30-এ 30 বাংলা দ্বিতীয় পত্রে কীভাবে তুমি 30-এ 30 পেতে পারো এই ভিডিওটাতে আমরা সেই স্ট্র্যাটেজিটা শেয়ার করে দিব। তার আগে বলে নেই ভাইয়া অলরেডি ভিডিও বানাইছি কীভাবে একদিন বন্ধে মাত্র 15 ঘন্টা পড়াশোনা করে তুমি প্রপারলি বাংলা দ্বিতীয় পত্রটা রিভিশন দিতে পারো। সেই রোডম্যাপটা কিন্তু ভাই অলরেডি তোমাদেরকে দেখাই দিছি, রিভিশন রোডম্যাপটা। এছাড়া তোমাদেরকে ফুল সাজেশন দেওয়া হয়েছে, কোন রচনাগুলো ইম্পর্টেন্ট, কোন ভাব সম্প্রসারণগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভাইয়া সবগুলো কিন্তু দাগাই দিছি, ঠিক আছে? ওই ভিডিওগুলো দেখে নিবা। আর এছাড়া রচনা চাইলে তোমরা এই 8টাও পড়তে পারো, শর্ট করে দিছি, মাত্র 5টা পড়লেই তোমরা কমন পেয়ে যাবা, সেটাও বানানো হয়েছে। এইবার আসো এমসিকিউটা, যেটা নিয়ে আমাদের আজকের ভিডিও, আশা করি ওই ভিডিওগুলো তোমরা দেখে আসবা। ওকে, আমি তোমাদের মনে হয় 25টার মতো পরিচ্ছেদ আছে, তো আমরা আমাদের টিম তাণ্ডবে 600 পিডিএফের একটা এমসিকিউ দাগায় দিছি। আমাদের পোলাপাইনরে বলছি যে ওই 600 যে এমসিকিউর পিডিএফটা আছে ওইটা পড়তে যতটুকু পারে। 600টা আসলে পড়লে হয় না, কেন 600টা হয়ে গেছে সেটা একটু ভাইয়া বলি। অ্যাভারেজে 20টা করে হচ্ছে কি তোমার দেওয়া হয়েছে আর কি, অন অ্যান অ্যাভারেজ 20টার কমও আছে, 14টা 12টা 13টা 17টা 18টা এরকম করেও আছে। বাট কয়েকটা একটু বেশি বেশি বড়। কোনগুলা? এই যে ধরো এইগুলা। কারণ ভাই তোমার এই যে সন্ধি পর্যন্ত এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রতিটা পরিচ্ছেদ থেকে 2টা করে এমসিকিউ আসতে পারে। তার মানে তুমি হিসাব করে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এইখান থেকে যদি এই কয়টা এমসিকিউ পড়ো, তুমি এই মাত্র এইখান থেকেই তোমার প্রায় 15টার মতো এমসিকিউ আসার কথা টেকনিক্যালি, কমপক্ষে 12 থেকে 15টা। দেখো 3 6 9, এই 9টা পরিচ্ছেদ থেকেই তোমার 12 থেকে 15টা এমসিকিউ আসবে। এগুলো এত ইম্পর্টেন্ট, বুঝতেছো? যে এইখান থেকে তোমার প্রায় অর্ধেক এমসিকিউ চলে আসতেছে। তো এইখান থেকে আমরা একটু বেশি বেশি করে দাগাই দিছি, এই জন্য 600 এমসিকিউ হয়ে গেছে। কারণ আমরা পোলাপাইনে মানা করে দিছি যে তোমাদের বই পড়ার দরকার নেই। বই পড়ে এখন তুমি কি করবা? রুলস মুখস্থ করবা? টাইম আছে। এই যে ডিপ ওয়ার্ক নামে একটা বই আছে, তো ওইখানে রিসার্চার বলছে, মানে ভাইয়া তো ব্রেইন কোচ, তো ব্রেইন দিয়ে ইয়াটা দেই, এক্সাম্পলটা দেই। তো উনি বলছে আমাদের ব্রেইন, মানে তুমি যখন র্যান্ডম রিডিং পড়ো তখন তোমার ব্রেইন ইনফরমেশনটা কারেক্ট করতে পারে না। কেন? বিকজ আমাদের ওয়ার্কিং মেমোরি লিমিটেড। এটা একটা লিমিটেশনস আছে, যেটা একসাথে অনেক তথ্য আসলে প্রসেস করতে পারে না। তোমাকে যদি আমি 2-3টা ফোন নাম্বার বলি এক নিঃশ্বাসে, তুমি মনে রাখতে পারবা? একটাও পারবা না। ঠিক একইভাবে তুমি যখন র্যান্ডম রিডিং পড়ে যাও, এগুলো জাস্ট এক মাথা দিয়ে ঢুকে আর বাইরে, কিছু 1-2টা মনে থাকে। বাট তুমি যখন অ্যাকচুয়ালি এমসিকিউ সলভ করো, অ্যাকচুয়ালি এমসিকিউগুলো পড়ো, তখন হচ্ছে গিয়ে তোমার সব কিছু মনে থাকে, আরও বেশি মনে থাকে। কেন? বিকজ তোমার ব্রেন এটাকে একটা প্রবলেম হিসেবে দেখতেছে, ওর ফোকাস বেড়ে যায়, ও আরও বেশি অ্যালার্ট হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই তুমি আরও ফোকাস দিতে পারো, প্রবলেম সলভ করো, দেন তোমার মনে থাকে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি আমার টিম তাণ্ডবের যারা মেম্বার আছে ওদেরকে বলছি তোমরা বই পড়বা না, আমাদের যে 600 এমসিকিউর পিডিএফ আছে, এই 600 এমসিকিউর পিডিএফটা তোমরা পড়বা। টোটাল 607টা এমসিকিউ আছে। কেন এতগুলো সেটাই ভাইয়া এখানে ব্যাখ্যাটা দিলাম। বিকজ আমি ইচ্ছা করে এগুলো থেকে বেশি বেশি দিছি, বিকজ ভাইয়া ওয়ান্টস ইউ টু রিড, বিকজ এখান থেকে তোমার অর্ধেকের মতো এমসিকিউ কমন পড়বে। তো এই যে এই কয়টা পরিচ্ছেদ, তারপর হচ্ছে তোমার এই কারক আর বাক্য, এখান থেকে আমাদের এমসিকিউগুলোর সংখ্যাটা একটু বেশি। দ্যাট ইজ হয়ে এতগুলো হয়েছে। আমরা চাইলে কমায় দিতে পারতাম, কিন্তু লাভ কি? তুমি না 100% কমন চাও, তুমি না 30-এ 30 পাইতে চাও, তো তুমি মধু খাবা কিন্তু ভীমরুলের কামড় খাবা না, এটা কেমন হইলো ভাই? সো তুমি যদি কমে পড়ো তাহলে তোমার নাম্বারের থেকে কমবে। মানে আমি ক্যালকুলেশন দেখাইছি, পড়াশোনা করা সম্ভব, ঠিক আছে? রিভিশন স্ট্র্যাটেজি দিয়ে দিছি, ওইখানে দেখলেই তোমরা এগুলো পেয়ে যাবা। সো খালি পিডিএফটা পড়বা, বই পড়ার দরকার নাই, বই পড়লে ভুলে যাবা, মনে রাখতে পারবা না। যারা আগে থেকে পড়ছো তাদের হিসাব আলাদা, যারা মোটামুটি একটু সমস্যা আছে, ঠিকঠাক মতো পড়া হয় নাই বা বইটা পড়লেও মনে নাই, তাদের জন্য ভাই আমার পিডিএফ পর, কথা দিতেছি ইনশাল্লাহ এখান থেকেই প্রায় 100% কমন পাবি। গত ব্যাচে পাইছে, তোরা কেন পাবি না? তোরা কি দোষ করছস? তোরা তো আরও জোরে সোরে পাবি, কারণ তোদের শর্ট সিলেবাস, ঠিক আছে? সো যদি ইম্পর্টেন্ট পরিচ্ছেদ চাও, ভাইয়ের কাছে এগুলো হচ্ছে কি সবগুলো থেকে অ্যাভারেজে একটা এমসিকিউ আসার কথা, সবগুলো থেকে অ্যাভারেজে এমসিকিউ আসার কথা একটা করে। কিন্তু এই যে পরিচ্ছেদগুলো এখানে দেখতেছো, এই যে এখানে উপসর্গ বা হচ্ছে কি তোমার পরিচ্ছেদ 9 ছাড়া আর কি, 9 বাদে উচ্চারণ বাদে, এই যে আমি যদি বলি এইখান থেকে বলতে এই যে স্পেসিফিক্যালি এই যে এই 3টা আর হচ্ছে এই যে উপসর্গ দেন হচ্ছে সন্ধি পর্যন্ত, ঠিক আছে? এই পরিচ্ছেদগুলো বেশি ইম্পর্ট্যান্ট। এইখান থেকে তোমার অ্যাভারেজে 2টা করে এমসিকিউ আসার কথা। দেন কারক তো অবশ্যই, ঠিক আছে? কারক তো অবশ্যই। তারপর যে তোমার এই যে বাক্য, ঠিক আছে, মানে এইগুলা আর হচ্ছে গিয়ে তোমার, এগুলো থেকে অ্যাভারেজে 2টা করে আসার কথা, বাকিগুলোতে অ্যাভারেজে একটা করে আসার কথা। এদিক থেকে বাগধারার প্রতিশব্দ নিয়ে কান্দাকাটি করে লাভ নেই, অ্যাভারেজে 1-2টাই আসে, মানে একটা করে আসার কথা। তো এই একটার জন্য তোমার এত কান্দাকাটির কোনো প্রয়োজন নেই। আমি 2023 সালে না 23 সালে মনে বই দাগায় দিছিলাম, আমার চ্যানেলে পুরনো ভিডিওগুলো দেখবা।
যে উপসর্গ কোনগুলো ইম্পর্টেন্ট, প্রত্যয় কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভাই দাগায় দিছিলাম। সো তোমাদের এত দরকার নেই, তোমাদের জন্য ভাই এমসিকিউ পিডিএফ রেডি করে রাখছি। ইনশাল্লাহ তোমরা ওইটা পড়লেই এখান থেকে ম্যাক্সিমাম কমন পেয়ে যাবা। সো ওই পিডিএফটা যদি পাইতে চাও টিম তাণ্ডব এনরোল করতে পারো। শুধু এই পিডিএফের জন্য এনরোল করতে হবে না, তুমি ওভারঅল পরীক্ষার বন্ধগুলোকে কাজে লাগিয়ে জিপিএ 5 পাওয়ার মতো একটা প্রিপারেশন নিতে পারবা টিম তাণ্ডবের সাথে। অলরেডি প্রায় 900 মতো স্টুডেন্ট আমাদের সাথে এনরোল হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা চাচ্ছি তুমিও যাতে আমাদের সাথে এনরোল হও, যাতে এই বন্ধগুলোকে কাজে লাগায় তোমরা পড়তে পারো। এইবার ভাইয়া তোমাকে আরেকটু বলে দেয়, যারা মানে কোর্সে আসতে হবে এমন কথা নাই, তুমি যদি 600 পিডিএফ না পড়তে চাও, তুমি তোমার নিজের টেস্ট পেপার থেকে পরিচ্ছেদগুলো পড়ো, ঠিক আছে? টেস্ট পেপার থেকে পরিচ্ছেদ ওয়াইজ এমসিকিউগুলো পড়ো, কিন্তু বই পড়তে চাও না। বই পড়তে গেলে টাইম লাগবে। আগের যাদের পড়া আছে তারা হয়তো বা দুইটা মিক্স করে পড়তে পারো, বাট সুযোগ নেই, মাত্র একদিন বন্ধ। তোমরাও আসলে বাধ্য টেস্ট পেপার পড়তে বা সাজেশনস পড়তে, কোনো অপশনই নেই যে আমি তোমাকে বই ধরতে বলবো। এখন তুমি বসে বসে রুলস রিডিং করবা, তোমার কি রুলস আসে যে বাক্য কাকে বলে, এইটা থাকলে কোনটা হবে বলো তো? ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। অ্যাকচুয়ালি তোমার চুজ করতে হয় হুইচ ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার, হুইচ ওয়ান ইজ দ্য রং অ্যান্সার। রংগুলোকে বাদ দিয়ে রাইটটাকে তোমার চুজ করতে হয়। সো তুমি আসলে এখন বই রিডিং করে আসলে কী করবা? বি রিয়ালিস্টিক, রাইট? ইউ শুড বি রিয়ালিস্টিক অ্যাকচুয়ালি। সো তোমার প্রবলেম সলভ করতে হবে। সো ওই জন্য তোমাকে আসলে সাজেশনস পড়া ছাড়া কোনো বিকল্প নাই। তুমি যদি টিম তাণ্ডবে না আসো, নো প্রবলেম, তুমি তোমার টেস্ট পেপার থেকে পরিচ্ছেদ ওয়াইজ যে ইম্পর্টেন্ট বা বোর্ড কোশ্চেনগুলো আসছে ওগুলো বারবার পড়ো। ইনশাল্লাহ এর মধ্যে থেকেই তুমি কমন পেয়ে যাবা। বাংলা দ্বিতীয় খুব একটা পেইন হয় না। পেইন হয় কোন জায়গা থেকে জানো? মনে রাখতে পারি না ভাইয়া, ভুলে যাই। কেন? কারণ পড়োই ভুল পদ্ধতিতে। যারা আমার ব্রেন সিক্রেটস কোর্সটা করছো তাদের অলরেডি আইডিয়া আছে যে এই যে একটু আগে কথাটা বললাম, ওয়ার্কিং মেমোরি, আমাদের একসাথে অনেকগুলো ইনফরমেশন আসলে প্রসেস করতে পারে না। দ্যাট ইজ তুমি পড়ো ভুলো, বাট যখন তুমি এমসিকিউ আকারে পড়বা, প্রবলেম আকারে পড়বা, সেটা তুমি টেস্ট পেপার থেকে হোক বা আমার সাজেশনস পিডিএফ থেকে হোক, একই, মোটামুটি একই। সো ওই জায়গা থেকে তুমি যদি একটু বেটার পড়তে পারো, মানে 2-3বারও অ্যাটলিস্ট রিভিশন দিতে পারো, কনগ্রেচুলেশনস ইনশাল্লাহ। এরপরে তুমি যতটুকু মনে রাখতে পারো তোমার পারফরমেন্স আসলে ততটুকুই হবে। তুমি যদি 2-3টা না পারো হয়তো বা আশেপাশ থেকে হেল্প নিতে পারবা, বাট ম্যাক্সিমামই আসলে আমাদের এখন যেহেতু সেট থাকে, নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয়। সো আই উইশ তুমি একটা বেটার রেজাল্ট দাও বাংলা দ্বিতীয় পত্রে। আর ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র রিলেটেড সাজেশনস ভিডিও, রচনা সাজেশনস, কীভাবে রিভিশন দিবা, এই ভিডিওগুলো অলরেডি বানায় ফেলছি, দেখে ফেলো। দ্যাটস ইট। আর তোমার যদি অন্য কোনো টপিকে ভিডিও লাগে কমেন্ট বক্সে জানাও। আর টিম তাণ্ডব কিনতে হইলে আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ করো। টাটা গাইস।